এবারের টপিক ডিফাইন কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স বলতে তুমি কি বুঝবে? আমি আগের দিন যে থিওরিটা করিয়েছি আমি বলেছিলাম দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কসি, দ্যাট ইজ কসি ক্রাইটেরিয়া। তো কসি সিকোয়েন্স বলতে কি বুঝবে? কসি সিকোয়েন্সটা কি? একটা সিকোয়েন্স xn in R is said to be a Cauchy sequence. xn একটা সিকোয়েন্স, obviously sequence of real number, তাকে আমরা Cauchy sequence বলবো কখন? if for every epsilon greater than 0 there exists a natural number k epsilon such that for all nm greater equals to k epsilon modulus xn minus xm less than epsilon. একটা রিয়াল সিকোয়েন্স xn কে আমরা কসি সিকোয়েন্স বলবো কখন? প্রত্যেকটা ইপসাইলনের গ্রাউন্ডে আমরা একটা করে ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন পাবো, যার চেয়ে বড় যে কোনো ন্যাচারাল nm তুমি চয়েস করো তাদের করসপন্ডিং সিকোয়েন্সিয়াল ভ্যালুর মডিউলাস ডিস্টেন্স ইপসাইলনের চেয়ে ছোট হবে। তাহলে কোন সিকোয়েন্স xn in R তাকে আমরা কসি সিকোয়েন্স বলবো যদি যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা একটা করসপন্ডিং ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন পাই, যার চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের পেয়ার তুমি কনসিডার করো nm, তাদের করসপন্ডিং সিকোয়েন্সিয়াল ভ্যালুর ডিস্টেন্স লেস দ্যান ইপসাইলন হবে। ওকে, তাহলে এবারের প্রশ্ন, এ কসি সিকোয়েন্স of real number is bounded. Is the converse of the theorem is true? বলেছে রিয়াল নাম্বারের কসি সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড হবে। এর কনভার্সটা কি ট্রু? তার মানে আমি যদি ধরে নিই xn একটা কসি সিকোয়েন্স, আমাদেরকে দেখাতে হবে xn সিকোয়েন্সটা বাউন্ডেড। তারপর আমরা যেটা প্রুফ করব যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স মানেই সে কসি সিকোয়েন্স তা কিন্তু নয়, বাট যে কোনো কসি সিকোয়েন্স সে কিন্তু অলওয়েজ বাউন্ডেড। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি xn একটা কসি সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার। ডেফিনেশন বলছে xn যদি কসি সিকোয়েন্স হয় তুমি যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য চয়েস করো, তার করসপন্ড যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 চয়েস করো, দ্যাট ইজ 0 এর চেয়ে বড় যে কোনো নাম্বার চয়েস করো, তার করসপন্ডিং তুমি একটা ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন পাবে, যার চেয়ে বড় যে কোনো পেয়ার অফ ন্যাচারাল নাম্বারের করসপন্ডিং সিকোয়েন্সিয়াল ভ্যালুর মডিউলাস ডিস্টেন্স লেস দ্যান ইপসাইলন হবে। সাধারণত ডিস্টেন্স বলতে আমরা মডিউলাস ডিস্টেন্সই বুঝি, যাই হোক। দ্যাট ইজ এই ক্রাইটেরিয়া বা এই ঘটনাটা যে কোনো ইপসাইলনের জন্য কিন্তু সত্যি। তার মানে আমরা যদি ইপসাইলনের কোনো স্পেসিফিক মান ডিক্লেয়ার করি তার জন্যও সত্যি। তাহলে আমি ধরে নিচ্ছি ইপসাইলন ইকুয়ালস টু 1। তাহলে ডেফিনেশন বলছে এই ইপসাইলন ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে তুমি একটা ন্যাচারাল নাম্বার পাবে, আমি সেটার নাম দিলাম k1, দ্যাট ইজ k, যার চেয়ে বড় যে কোনো mn তুমি যদি কনসিডার করো করসপন্ডিং xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ লেস দ্যান 1 হবে। দ্যাট ইজ আমি এখানে ইপসাইলনের মানটা স্পেসিফিক নিয়েছি, নিতেই পারি, কারণ এই ডেফিনেশনটা যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য কিন্তু ট্রু। দ্যাট ইজ ইপসাইলনের যদি কোনো স্পেসিফিক ভ্যালু নিই তার জন্যও কিন্তু ট্রু। তাহলে ইপসাইলন ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার কে অলওয়েজ পাবো, যার চেয়ে বড় যে কোনো mn তার করসপন্ডিং xn মাইনাস xm লেস দ্যান 1 হবে। ওকে, তাহলে m আর n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান 1। তোমাদের মনে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে ইন কেস যদি m ইকুয়ালস টু n হয় তাহলে কি ঘটবে? তাহলে সেটা ট্রিভিয়াল কেস হয়ে যায়।
যদি m ইকুয়ালস টু n হয় তাহলে সেটা ট্রিভিয়াল কেস হয়ে যায়, কারণ ইন দ্যাট কেস মডিউলাস xm মাইনাস xn 0 হয়ে যাবে। অবভিয়াসলি 0 যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0, এটা ট্রিভিয়াল কেস হয়ে যায়। তাই প্র্যাকটিক্যালি যখন আমরা এগুলোকে নিয়ে কাজ করি, আইদার আমরা m গ্রেটার দ্যান n ধরে নিই অথবা আমরা m গ্রেটার দ্যান m ধরে নিই। এটা একটা আমাদেরকে ডিসিশনে আসতেই হবে, আইদার আমাদেরকে m গ্রেটার দ্যান n ধরতে হবে অথবা আমাদেরকে m গ্রেটার দ্যান n ধরতে হবে, এর কোনো একটা আমাদেরকে ধরতেই হবে। তো যাই হোক, আমি এখানে m ইকুয়ালস টু k বসিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি nটা আমাকে গ্রেটার দ্যান কে ধরতে হবে, দ্যাট ইজ গ্রেটার দ্যান m ধরতে হবে, কারণ n আর m সমান হলে সেটা ট্রিভিয়াল কেস। তাহলে আমরা পার্টিকুলারলি m ইকুয়ালস টু k বসিয়ে দিলাম, অটোমেটিক্যালি m ইকুয়ালস টু k হলেও এই রিলেশনটা ট্রু, দ্যাট ইজ মডিউলাস xn মাইনাস xk লেস দ্যান 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। মডিউলাস xn মাইনাস xk লেস দ্যান 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k, এটা আমরা বলতে পারি। ওকে, এবারে আমরা স্টার্ট করছি কি থেকে, মডিউলাস xn থেকে। মডিউলাস xn মানে মডিউলাস xn মাইনাস xk প্লাস xk লেস ইকুয়ালস টু মডিউলাস xn মাইনাস xk প্লাস মডিউলাস xk। মডিউলাস xn মাইনাস xk লেস দ্যান 1, তাহলে এটা লেস দ্যান মডিউলাস xk প্লাস 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। তো এখান থেকে আমি এই জায়গাটাকে আরেকবার একটু তোমাদেরকে অ্যানালিসিস করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ফাইনালি কি পেলাম, তাহলে এখান থেকে আমরা পেলাম মডিউলাস xn লেস দ্যান মডিউলাস xk প্লাস 1 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। তার মানে মডিউলাস xk n এর জায়গায় যদি k পুট করো লেস দ্যান মডিউলাস xk প্লাস 1, এটা অলওয়েজ ট্রু, কারণ 1 গ্রেটার দ্যান 0, তুমি বোথ সাইডে মডিউলাস xk ক্যান্সেল করে দাও, এটা অলওয়েজ ট্রু, কারণ 1 অলওয়েজ গ্রেটার দ্যান 0, এটা নিয়ে কোনো ডাউট নেই। মডিউলাস n এর জায়গায় যদি k প্লাস 1 বসাও, মডিউলাস xk প্লাস 1 লেস দ্যান মডিউলাস xk প্লাস 1, এবং মডিউল xk প্লাস 1 থেকে এরকম যত এলিমেন্ট আছে আপ টু ইনফাইনাইট এলিমেন্ট, তারা সবাই কিন্তু মডিউলাস xk প্লাস 1 এর চেয়ে ছোট। খেয়াল করে দেখো, এর জায়গায় তুমি k বসালে ট্রিভিয়াল কেস, k প্লাস 1 বসালে মডিউলাস xk প্লাস 1 লেস দ্যান মডিউলাস xk প্লাস 1, k প্লাস 2 বসালে মডিউলাস xk প্লাস 2 লেস দ্যান মডিউলাস xk প্লাস 1, দ্যাট ইজ xk থেকে শুরু করে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মস আপ টু n টার্ম, তারা সবাই মডিউলাস xk প্লাস 1 এর চেয়ে ছোট। তার মানে আমরা এটা বলতে পারি, আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি এখানে, যে আমরা যদি সিকোয়েন্সটাকে এভাবে অ্যাপ্রোচ করি, x1 x2 xk minus 1 xk xk plus 1, এই xk থেকে শুরু করে সমস্ত টার্ম মডিউলাস xk প্লাস 1 এর থেকে ছোট, তাহলে এর বাইরে সিকোয়েন্সের টার্ম আছে এইগুলো। তার মানে আমরা ম্যাক্সিমামটা কার কার ধরবো, মডিউলাস x1 মডিউলাস x2, এ টেকনিক আমরা এখন শিখে গিয়েছি সিকোয়েন্সকে বাউন্ডেড কি করে বানাতে হয়, মডিউলাস xk মাইনাস 1, আর বাকি সমস্ত টার্মের জন্য মডিউলাস xk প্লাস 1। আমরা এর ম্যাক্সিমামটা কনসিডার করব, বা সুপ্রিমামও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা m লিখলাম সুপ্রিমাম অফ মডিউলাস x1 মডিউলাস x2 আপ টু মডিউলাস xk মাইনাস 1 কমা মডিউলাস xk প্লাস 1। ওকে, তাহলে খেয়াল করে দেখো, মডিউলাস x1 তার সুপ্রিমাম কিন্তু m, মানে এই কোয়ান্টিটি গুলো সুপ্রিমাম কিন্তু m, তার মানে মডিউলাস x1 লেস ইকুয়ালস টু m,
এই টেকনিক আমি এর আগেও তোমাদেরকে বাউন্ডেড দেখানোর সময় দেখিয়ে দিয়েছি। তার মানে মডিউলাস x1 লেস ইকুয়ালস টু m, যেহেতু mটা সুপ্রিমাম, মডিউলাস x2 লেস ইকুয়ালস টু m, মডিউলাস xk minus 1 লেস ইকুয়ালস টু m, মডিউলাস xk প্লাস 1 লেস ইকুয়ালস টু m, কারণ m আমি এদের ম্যাক্সিমাম নিয়েছি। আর মডিউলাস xk প্লাস 1 আবার কার চেয়ে বড়? মডিউলাস xn এর চেয়ে বড় ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য। তার মানে সিকোয়েন্সের সমস্ত টার্ম x1 x2 xk minus 1 আর বাকি সবাই তো এই ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, তারা সবাই m এর চেয়ে ছোট বা সমান। দ্যাট ইজ আমি কি বলতে পারি, মডিউলাস xn লেস ইকুয়ালস টু m ফর অল n বিলংস টু m অ্যান্ড m গ্রেটার দ্যান 0, কারণ m এখানে মডিউলাস কোয়ান্টিটি গুলো সুপ্রিমাম। তাহলে মডিউলাস xn লেস ইকুয়ালস টু m ফর অল n বিলংস টু m অ্যান্ড m গ্রেটার দ্যান 0। তার মানে সিকোয়েন্সটা অলওয়েজ কি বাউন্ডেড। আমরা কি বলতে পারি, হেন্স এ কসি সিকোয়েন্স ইন R ইজ অলওয়েজ বাউন্ডেড। একটা কসি সিকোয়েন্স ইন R সবসময়তে বাউন্ডেড। এবারে আমরা দেখাবো বাউন্ডেড সিকোয়েন্স মানেই সে কসি, তা কিন্তু নয়। কসি নয়, আমরা এই জায়গাটাকে আরেকবার একটু অ্যানালিসিস করি যে কসি হয়তো আমরা দেখিয়ে দিলাম, কসি নয়ের জন্য আমাদেরকে কি ভাবনা চিন্তা করতে হবে। কসি হয়ের জন্য আমাদেরকে কি দেখাতে হচ্ছে, প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য আমরা একটা করসপন্ডিং ইপসাইলন কে ইপসাইলন ন্যাচারাল নাম্বার পাবো, যার থেকে বড় যে সমস্ত nm তুমি পাবে, দ্যাট ইজ তার চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি কনসিডার করো অ্যাজ এ পেয়ার ফর্ম, তাদের করসপন্ডিং xn মাইনাস xn লেস দ্যান দ্যাট ইপসাইলন বা আরবিটারি ইপসাইলন হবে। এটা হলো কসি হয়ের জন্য। তাহলে কসি নয়ের জন্য এই যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0টা রিপ্লেস হবে একটা পার্টিকুলার ইপসাইলন দিয়ে। এবারে কিন্তু পার্টিকুলার, ওকে, এই পার্টিকুলার ইপসাইলনের চেয়ে বড় করসপন্ডিং আমরা কে ইপসাইলন পাবো, যার থেকে বড় অ্যাটলিস্ট একটা পেয়ার আমি পাবো nm, অ্যাটলিস্ট একটা পেয়ার, এখানে সবার জন্য ঘটছিল, যার করসপন্ডিং xn মাইনাস xn লেস দ্যান দ্যাট পার্টিকুলার ইপসাইলন হবে না, গ্রেটার ইকুয়ালস টু পার্টিকুলার ইপসাইলন হবে, তবে আমরা বলতে পারবো কসি নয়। কসি হবার জন্য প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 করসপন্ডিং আমরা একটা কে ইপসাইলন পাই, দ্যাট ইজ এ ন্যাচারাল নাম্বার, যার থেকে বড় তুমি যে কোনো পেয়ার অফ ন্যাচারাল চয়েস করো, তাদের সিকোয়েন্সিয়াল এলিমেন্টের মডিউলাস ডিসটেন্স অলওয়েজ ইপসাইলনের চেয়ে ছোট হয়। তাহলে কসি নয়, তার জন্য আমরা একটা পার্টিকুলার ইপসাইলন চয়েস করব, তার বেসিসে আমরা একটা কে ইপসাইলন পাবো, যার চেয়ে বড় পার্টিকুলার দুটো nm পাবো, যাদের করসপন্ডিং সিকোয়েন্সিয়াল এলিমেন্টের মডিউলাস ডিসটেন্স গ্রেটার ইকুয়ালস টু ইপসাইলন হবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখবে এই কে ইপসাইলনটা যে খুব বেশি ইম্পর্ট্যান্ট কসি নয়ের জন্য তা কিন্তু নয়। পার্টিকুলার ফিল্ডে গেলে সেটা তুমি বুঝতে পারবে। তো দেখা যাক, আমি দেখাতে যাচ্ছি এবার যে বাউন্ডেড সিকোয়েন্স মানেই সে কসি, তা কিন্তু নয়। তার মানে এক্ষেত্রে একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেখাতে পারলেই যথেষ্ট। আমি একটা এমন সিকোয়েন্স চয়েস করব যে বাউন্ডেড তো হবে বাট কসি নয়। তাহলে লেট আস কনসিডার এ সিকোয়েন্স xn ইন R such that xn equals to 1 plus minus 1 to the power n। তাহলে xn আমরা নিলাম 1 plus minus 1 to the power n। আমি আগে সিকোয়েন্সটাকে নিয়ে একটু অ্যানালিসিস করি। xn equals to minus 1 to the power n plus 1। x1 এর মান কত? minus 1 plus 1 0। x2 এর মান কত? minus 1 স্কয়ার 1 plus 1 2।
x3 এর মান কত, -1 এর কিউব, -1 + 1 0। x4 এর মান কত, -1 টু দি পাওয়ার 4, 1 + 1 2। তার মানে 0 2 0 2, অডের জন্য 0, ইভেনের জন্য 2। তার মানে আমরা বলতে পারি 0 <= xn <= 2। ইনফ্যাক্ট 0 এবং 2 দুটোকেই অ্যাসিউম করবে, 0 আর 2 এর মধ্যে আর কোনো ভ্যালু অ্যাসিউম করবে না, বাট লেখার সময় তো আমাকে এটা এইভাবেই লিখতে হবে। তাহলে 0 <= xn <= 2 for all n, that is sequence xn is bounded। আমি দেখাতে যাচ্ছি কসি নয়, একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। বাট xn is not cosy as for taken epsilon = 1 and for even natural number m or natural number m modulus xn minus xn। মডুলাস xn হচ্ছে 2, xn হচ্ছে 2, তার কারণ আমি n ন্যাচারাল নাম্বারটাকে ইভেন নিয়েছি, খেয়াল করে দেখবে। তাহলে xn হচ্ছে 2, xm হচ্ছে 0, কারণ m ন্যাচারাল নাম্বারটাকে আমি অড নিয়েছি। দ্যাট ইজ মডুলাস 2 - 0 = 2। 2 নিশ্চয়ই 1 এর চেয়ে ছোট নয়, দ্যাট ইজ ডাজন্ট লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ গ্রেটার ইকুয়ালস টু ইপসাইলন ফর এনি ন্যাচারাল। এনি ন্যাচারাল মানে আমি এখানে বলতে চাইছি কে ইপসাইলনটা যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। অ্যাকচুয়ালি ডিসপ্রুভ করার ক্ষেত্রে কিন্তু কে ইপসাইলন প্রয়োজনই পড়ে না, কারণ ওটা যে কোনো ন্যাচারালি হওয়া উচিত। আমরা যখন প্রুফ করছি তখন আমরা বলি ইপসাইলনের করসপন্ডিং একটা কে ইপসাইলন এক্সিস্ট করবে। তাহলে ডিসপ্রুফের ক্ষেত্রে আমরা যে পার্টিকুলার ইপসাইলন নেব, সেটা 1 হোক 2 হোক যাই হোক, তার সাথে আমরা কে ইপসাইলন বলতে যে কোনো ন্যাচারাল নাম্বারকে ট্রিট করতে পারি। তার জন্য আমি বললাম যে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখবে কে ইপসাইলনের প্রয়োজনীয়তা খুব একটা কিন্তু হয় না। এখানে আমরা ইপসাইলন 1 নিলাম, এনটাকে ইভেন নিলাম, এমটাকে অড নিলাম। এন ইভেন তার মানে xn হচ্ছে 2, আমি আগেই দেখিয়ে দিয়েছি xn এর স্ট্রাকচারটা। এম অড তাহলে xm হচ্ছে 0, তাহলে মডিউলাস 2 - 0 হচ্ছে 2, সে যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট না। ইপসাইলন যদি 1 বা হাফ বা 1/3 নি, তার চেয়ে ছোট না। সো আমরা কি বলতে পারি, সিকোয়েন্সটা কসি নয়, বাট সিকোয়েন্সটা বাউন্ডেড।